ওয়েলকাম ব্যাক টু বাঙালঘটি জমজমাটি। সবাই কেমন আছেন? চলুন আবার একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। কি পড়ে গেছে? ধরে ফেলেছি। বুবু নেমে এসো, হ্যাঁ নোংরা, জুতো নোংরা, হ্যাঁ জুতো নোংরা, উল্টে দাও। আচ্ছা দাঁড়াও, উল্টে দিচ্ছি। এটা কি? টাই 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 টাই। ছেলে এখন দাদা দিদিদের সাথে খেলছে, তাই জন্য আমি একটু রান্নাঘরে এলাম। আজকে দেখুন এই তেলাপিয়া ফ্রাই বানাবো। এই যে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি, এটা তো আপনারা জানেন, নইলে ভেতরে মশলাটা ঠিকঠাক ঢুকবে না। এই যে এখানে একটু দই নিলাম, এটা একটা মাছের জন্যই এতটাই দই। এর থেকে দইয়ের পরিমাণ বেশি হয়ে গেলে জানেন তো মশলাটা ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায়। এরপরে এই একটা গোটা আমি লেবু নেব, একটা মাছের জন্য একটা গোটা লেবু নিচ্ছি। এবারে দেখুন এই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি মশলা দিচ্ছি না। এটা কাশ্মীরি লাল মির্চ, আমিও ঝাল কম খাই, তাছাড়া ছেলে যদি একটু টেস্ট করে সেজন্য লঙ্কাটা দিচ্ছি না, এই শুধু মানে কালারের জন্য এই কাশ্মীরি লাল মির্চটা দিচ্ছি। এবারে এই স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, এই যে দেখুন। এবারে দেখুন একটু ওই যে তন্দুরি মশলা হয় সেটা দিচ্ছি। তন্দুরি মশলার পরিমাণটা একটু বেশি দেবো, এতে কি হয় জানেন তো, মানে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর এটা সামান্য ফুড কালার আমি মেশাচ্ছি। আর দেখুন এই যে একটু সরষের তেল দিলাম। এবারে এখানে মশলাটা ভালো করে মেখে নিয়ে তারপর এটা আমি মাছের ওপরে লাগাবো। দেখুন ভালো করে দুই দিকেই আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। এটা যতক্ষণ বেশি রাখবেন তত টেস্টটা ভালো হয়। এই যে আধ ঘন্টা পরে এই দেখুন বের করেছি। এই দেখুন তেল লাগিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে। এবার এটা একটু গরম হয়ে এলে তখন গিয়ে মাছটা, এই যে গরম হয়ে গেছে, এবারে মাছটা আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ অন্য সাইডটা ভাজা হচ্ছে ততক্ষণ এই দিকটাতে আমি একটু মশলা লাগিয়ে নিচ্ছি। আবার যখন ওটা উল্টে দেবো তখন বাকি মশলাটা অন্য সাইডে লাগিয়ে নেব। হয়ে গেছে। এবার মাছটা আমি এই জন্য দেখুন একটা সাইড উল্টে নিলাম। এবার এই সাইডটাতে বাকি মশলাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এই তেলাপিয়া মাছটা জানেন তো, আবার আমার বাড়িতে মা আর ভাই কেউই খায় না, কিন্তু আমার আর আমার বাপির আবার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য এই শুধু আমার আর আমার বাপির জন্যই নিয়ে আসা হয়েছে। ব্যাঙ্গালোরে এই তেলাপিয়া মাছটাও বেশ চলে, কিন্তু অনলাইনে আমি যেই দুবারই অর্ডার করেছিলাম সেই দুবারই একদম পচা পেয়েছিলাম। তো একবার ওই রাস্তায় বেরিয়েছিলাম, সেটা আপনাদের দিকে তো দেখিয়েছিলাম। তো রাস্তায় দেখেছিলাম যে এই রকম এই তেলাপিয়া মাছকে ফ্রাই করে দিচ্ছে, তো ওখান থেকে যখন কিনে এনেছিলাম না, ওটা ভীষণ টেস্টি ছিল। এই দেখুন এই যে আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া ফ্রাই। এবার এই বাচ্চাদের দিকে ডেকে এটার এবার খাওয়া চলবে। এখন খাওয়া চলছে। এটা কি খাওয়া চলছে? ম্যাঙ্গো। দেখছেন তো, মানে আমার কোনো রোলই নেই, মানে দাদা দিদিদের সাথেই খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু। যাই হোক, এটা খাওয়ার পরে ছেলেকে চান করিয়ে দিই, টাইম হয়ে গেছে, তারপর খাবে দুপুরের খাবার। দেখুন দেখুন খাওয়া দাওয়ার পরে এই বাপি বাইক নিয়ে বেরিয়েছিল, তো ওই জন্য বাইকটা বাইরেই আছে। ওই বাইকের চাবি নিয়ে, ওই দেখেছেন বাইকের চাবি নিয়ে এসছে বাইক চালাবে। হ্যাঁ
তুমি বাইক চালাতে পারবে? চালাও। দেখো মা বলছে বাইক চালাবে, চালাও। কিভাবে চালাবে? না কোলে, বাইক চালালে কেউ কোলে নিয়ে বাইক চালায়, আমি কেন কোলে নেবো তোমায়? হ্যাঁ, চাবিটা নিয়ে কেন এসেছি? চলো ভেতরে, চলো ভেতরে চলো। ওই দেখো কি করছো, চাবি লাগাচ্ছ? বাপি তোমায় ডাকছে, ও দাদান। মা দেখো, মা দেখো, দেখ 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 লাগিয়ে দিতে, দেখতেই কি অবস্থা। দেখ স্টার্ট দিয়ে দিল, দেখ না মা দেখো কেমন স্টার্ট দিয়ে দিল। স্টার্ট দিয়ে দিল, দেখো চাবি ঢুক। দেখেছেন তো কেমন পাকা বাচ্চা, নিজে নিজে জাস্ট উঠিয়ে দিতে হয়েছে, চাবি লাগিয়ে স্টার্টও দিয়ে দিয়েছে। এখন যখন স্টার্ট হয়ে আওয়াজ হচ্ছে না, তখন দেখুন এই ভয়ে মুখটা কাচুমাচু হয়ে গেছে, এখন বলছে নামবে। এই যে খোড়া, খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ কি রে, এই যে চলছে খাবো, তোর তো শেষ হয়ে গেছে আবার। না 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 না, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আচ্ছা না 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 না, তুই আমার চিকেন দে। আরে দে। দেখেছেন তো এই ভাইটা মানে সারাক্ষণ এই করে, সব সময় আমার খাবার খেয়ে নেবে, নিজেরটাও খাবে আমারটাও খাবে। যাই হোক, আমাদের এই আজকে চিকেন, মানে চিকেনটা জেঠিমাদের হয়েছে আজকে, তো দিয়ে গেছে। আর এই যে এই কুমড়ো ডাঁটা হয়েছে, আলু ভিন্ডির তরকারি, মাছ, এই দেখুন আমও আমার সব খেয়ে নিয়েছে, মাত্র এই 3 টুকরো রেখেছে। আগের দিন দেখিয়েছিলাম না মামার বাড়ির থেকে সব ওই সবজি, আম এগুলো পাঠিয়েছে, আজকেও দেখুন এত কিছু পাঠিয়েছে। এটাতে দাঁড়ান কি আছে দেখাচ্ছি। দেখবে না। এই যে এই শিঙি মাছগুলো মামা পাঠিয়েছে, এগুলো ছেলের জন্য। মা গেছিল আসলে মামার বাড়ি, তো মা গেছিল যখন, তখন মায়ের হাতেই দিয়ে দিয়েছে এইগুলো। এই যে দেখো তোমার শিঙি মাছ দিয়েছে, এতেও আছে কাটা শিঙি মাছ, তোমার খাবে মজা। এই যে আচারগুলো, এইটা হচ্ছে যে আমার বড় মাসি দিয়েছে, আমি নিয়ে যাব এগুলো, জানেন তো ব্যাঙ্গালোর যাওয়ার সময়। আচার এত ভালো লাগে না, অনেক রকমের আচার দিয়েছে বড় মাসি। এটা তো মোরব্বা দিয়েছে, আর একটা দেখলাম আপনার ওই গুড় আম দিয়েছে। আর দাঁড়ান এগুলোতে কি আছে দেখি। হ্যাঁ ফিশ, ফিশ, ওটা ফিশ, ওটা শিঙি মাছ, শিঙি মাছ বলা হলো তো। হ্যাঁ বাবা আমায় একটা দাও না বাবা, একটু খাই আমি, প্লিজ একটা দাও। ও দাও, এটা কি মা? এটাকে আমচুর বলে, এই ছোট ছোট আম, হেভি খেতে। এই যে এখানে আবার সেজমাইমা দেশি ডিম পাঠিয়েছে, মানে কত কিছু নিয়ে এসছে। এটার মধ্যে চিকেন, অফ মানে যা পেরেছে তাই নিয়ে এসছে। বিরিয়ানি চিকেনটা ঝাল চিকেন, তুমি খেতে পারবে না। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। আর এখন কি হচ্ছে? তো হচ্ছে যে হ্যাঁ সেই যে শিঙি মাছ দিয়ে না না আজকে আর ভাজতে হবে। এটা অ্যাকচুয়ালি ওই আচারি চিকেন টাইপসের, জানেন তো, একটু খেতে হালকা টক টক টাইপের। আর এটাতে এই গোলাপ জামুন। বাবা এর মধ্যে আবার কাঁচা মাছও নিয়ে এসছে, মানে বিয়ের যত বছরই হয়ে যাক না কেন, বাপের বাড়ির থেকে ব্যাগ বাঁধাটা প্রত্যেকটা মেয়ের যেন অধিকারের মধ্যে পড়ে। যাই হোক, চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে।